হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5:30। আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, আজকে তোমরা সবাই জানো যে আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তাই জন্য আমরা তারকেশ্বর যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো অনেক দিনের ইচ্ছা ছিল তারকেশ্বর যাব, কিন্তু কোনোভাবেই যাওয়া আর হয়ে ওঠে না। তো এই বছর আমি প্রথম শ্রাবণ মাস, মানে এবছর থেকে শ্রাবণ মাস আমি পালন করা শুরু করলাম। তাই ভোলে বাবার আশীর্বাদ নিয়েই চাইলাম যে শুরু করা যাক। তো আস্তে আস্তে দেখো আমরা হাওড়া ব্রিজে চলে এসেছি। তো হাওড়া থেকে যেহেতু ট্রেন ধরবো, তো সেহেতু হাওড়ায় প্রায় পৌঁছেই গেছি। তো ছেলেদের আজকের আমাদের সাথে আনিনি, কারণ তোমরা জানো অত্যন্ত ভিড় হবে, তো ওদের কাছে সেটা কষ্টকর হয়ে যাবে। তো অন্য কোনো সময় ওদেরকে নিয়ে আমরা আসবো আবার। তো দেখো ট্রেনের টিকিট ফিকিট কেটে ট্রেনে আমরা উঠে পড়েছি, বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। তো তোমরা সবাই জানো যে প্রথমেই শেওড়াফুলি ঘাটে আমাদের স্নান করতে হবে, তো সেখানে এসেছি। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর অনেক দিনও আমার গঙ্গা স্নান আমার করা হয় না, তো ভালোই হলো। তো দেখো প্রথমে এখানে বেশি খুব একটা যে ভিড় ছিল তা নয়, কেননা সবাই মোটামুটি ভোরবেলা পুজো দিয়ে বাড়ির পথে রওনা হয়েছিল। তো আমরা যখন এসেছিলাম সেরকম খুব একটা ভিড় ছিল না। আর এখানে প্রথমে আমার হাজব্যান্ড চান করে নিল, তারপরে আমরা করেছিলাম, কেননা আমাদের ব্যাগ রাখার জন্য কেউ ছিল না। তো একে একে স্নান করে তারপরে দেখো বাবার জন্য এখানে ঘটে জল ভরে নিয়েছি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার আমরা তারকেশ্বর যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এখানে স্টেশনে বসেছিলাম যে ট্রেন আসবে, তো ট্রেনও এসে গেছে আর আমরা উঠেও পড়েছি তারকেশ্বরে যাওয়ার জন্য। তো এখন জানি না ওখানে গিয়ে এখন ভিড় হবে। তো দেখো স্টেশনে এসে দেখছি যে প্রচণ্ড ভিড় এখানে। এখানে লোক মানে তিল ধারণের জায়গা নেই, লক্ষাধিক মানুষ। এখানে তো কিছু মানুষ আছে, কিছু মানুষ বাড়ির উদ্দেশ্যে চলেও গেছে। তো যাই হোক, এই করতে করতে আমরা পায়ে হেঁটে দেখো আমরা ভোলে বাবার কাছে প্রায় এসেই পৌঁছে গেছি। তো আমরা একটা এখানে এসে আগে রুম ভাড়া নিয়েছিলাম, কারণ আমাদের ব্যাগপত্র রাখার জায়গা ছিল না। তো সেগুলো যাতে সিকিওরভাবে রেখে আমরা পুজোটা দিতে যেতে পারি, তার জন্য আমরা একটা রুম ভাড়া নিয়ে নিয়েছিলাম। তো সেখানে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপর আমরা পুজো দিতে গেছিলাম। হ্যাঁ, আর তোমরা সবাই জানো এটা দুধ পুকুর, এই দুধ পুকুরে স্নান করে তবেই ভোলে বাবার কাছে জল দিতে যেতে হয়। তো সেই সময় আমরা মোবাইলটা নিয়ে যেতে পারিনি বলে ফটোগুলো আপলোড করতে পারিনি। তো তারপরে দেখো পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছিলো, এটা বিকেলে করেছিলাম এই ভিডিওটা, তাই তোমাদের কাছে দিয়ে দিলাম। তারপরে কিছু কেনাকাটা ছিল, তো আমাদের ভিজে গায়ে আমরা কেনাকাটা করতে বেরিয়ে গেছিলাম। পুজো দিয়ে চরণামৃত খাওয়া হয়ে গেছিলো আমাদের। চরণামৃত খেয়ে আগে আমরা 1 গ্লাস করে জল খেয়েছিলাম। তো তারপরে দেখি এক জায়গায় পোলাও আর আলুর দম বিক্রি হচ্ছে, তো সেখানে গিয়ে পোলাও আর আলুর দম খেলাম আর 1 ভাগ করে দই খেলাম। তো দইটা খুব অসাধারণ ছিল, একদম বাড়িতে পাতা মিষ্টি দই ছিল। তো তারপরে দেখো এখানে চলে এসেছি আচার কিনতে। আমার আর আমার ছেলেদের তো আচার প্রচণ্ড প্রিয়, যেখানে যাই আচার আমরা কিনবো। তো এখানে 5-6 রকমের আচার কিনেছি। তারপরে ধাগা কিনেছি সবার জন্য, আমার মার মানে আমার বাপের বাড়ির জন্য, শ্বশুরবাড়ির সবার জন্য সব কিছু কিনেছি। তো তারপরে কেনাকাটা হয়ে গেলে আমরা রুমে চলে এসেছিলাম। তো একটা কুর্তি কিনেছিলাম, সেই কুর্তিটা আমার গায়ে কোনোভাবে ছোট হয়ে গেছিলো, তার জন্য কি করব, বরের একটা জামা পরে দুপুরটুকু রেস্ট করলাম। তো চালালাম আপাতত। তো তারপর দেখো আমাদের জন্য লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা আর আচার দিয়েছিল সাথে একটা। আর এখানে দেখো মুগ ডাল দিয়েছে। আর এখানে ছিল আলু পোস্ত, শুক্তো আর ধোকার ডালনা। তো রান্নাগুলো সবই নিরামিষ ছিল আর খুব সুন্দর ছিল। তো আমরা পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা ভাত খেতে পারবো কি না। তা উনি বলেছিলেন হ্যাঁ ভাত খেতে পারবে, তবে নিরামিষ খেতে হবে। তো আমরা নিরামিষ খেতামই এমনিও। যাই হোক, তারপরে দুপুরে রেস্ট করে দেখো আবার বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ওই জামাটাই আমি পরেছিলাম, শুকিয়ে নিই, কারণ কুর্তিটা আর পাল্টানো হয়নি। তারপরে দেখো এটা দুধ পুকুর, যেটা সাগর বলে দিতে যাচ্ছিলাম। তো এখানে দেখো এখনও মানে লোকের ভিড়। আর এখন যারা আসছে আমি মনে করি তারা হয়তো বেশ নিশ্চিন্তভাবে পুজো দিতে পারবে। আর আমরা যে সময় পুজো দিতে গেছিলাম সে তিল ধারণের জায়গা ছিল না, মানে যেভাবে হোক মানে ঠেলাঠেলি করে প্রচণ্ড মানে কষ্ট করে ভোলে বাবার কাছে যাই হোক পুজোটা দিতে পেরেছি নিশ্চিন্তে মনে, এটাই অনেক বড় কথা। তো দেখো এখন মন্দিরটা বেশ ভালোই ফাঁকা, আর এখন অনেক মানুষ আসছে পুজো দিতে। তো তারপরে আমরা ভালোভাবে মন্দিরটা ঘুরলাম, ঠাকুরকে প্রণাম করলাম। যেহেতু ভিতরে ক্যামেরা অন করতে দেয়নি, তাই আমি ভিডিও করতে পারিনি ভেতরে ঠাকুরের জায়গাটা। তারপরে দেখো, আর এইটা হচ্ছে আমার সবথেকে বড় একটা ইচ্ছে পূরণ বলবো না, মানে ইচ্ছে ছিল যে আমি ভোলে বাবার কাছে যাবো। এরকম সবাইকে দেখতাম যে কপালে এরকম সবাই তিলক কাটে, তো আমারও খুব শখ ছিল যে আমি ওখানে গিয়ে এরকম তিলক কাটবো। তো অনেক খুঁজে খুঁজে মানে একজনকে পেয়েছিলাম, তো উনি এইটা করে দিয়েছে, খুব সুন্দর লাগছিলো দেখতে। তোমরা তো সবাই জানো যে এই জিনিসটা করতে সবারই ভালো লাগে। তো যাই হোক, সেখানে
সব কিছুর পর্ব মিটে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো তখন আসার পথে দেখলাম বেশ গরম গরম চপ ভাজছে, নিরামিষ সম্পূর্ণ। তো সেখান থেকে আমরা আলুর চপ আর মোচার চপ কিনে নিয়েছিলাম, আর এক প্যাকেট মুড়ি কিনে নিয়েছিলাম। তো যেহেতু কিছুক্ষণ আগে খেয়েছিলাম, তো সেহেতু সেই সময় আর খাইনি, সেটা নিয়ে আমরা ট্রেনে এসে পরে খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনে চলে এসেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর ট্রেনেও উঠে পড়েছি। তো তারপরে ট্রেনে উঠে প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরে আমরা চপ মুড়িটা খেয়ে নিয়েছিলাম, কারণ গরম গরম চপ খাওয়ার একটা মজাই আলাদা, ঠান্ডা হয়ে গেলে চপটা আর ভালো লাগে না। তো তারপরে চপ মুড়িটা খেয়ে নিলাম বসে বসে। তারপরে দেখো হাওড়া স্টেশনে এসে আমরা পৌঁছে গেছি। তো এখানেও একদল মানে যারা পুজো দিতে গেছিলেন ভোলে বাবার কাছে, তারাও যাচ্ছেন, তাদের সাথেই আমরা যাচ্ছিলাম। আর এই দলের সাথে মানে যাওয়াটা বেশ একটা অন্যরকম ব্যাপার লাগে। তো যাই হোক, তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি, উবের বুক করেছিলাম, ততক্ষণ দাঁড়িয়েছিলাম, কি করব, অম্বল হয়ে গেছিলো কারণ ওই তেলে ভাজা খাওয়ার পরে। তো বর বললাম চলো দুজনে একটু সোডা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে সোডা নিয়ে নিয়েছি, আর সোডাটা খেয়ে পেটটা কিন্তু বেশ ক্লিয়ার হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে উবের চলে এসেছিলো, আর সেই সঙ্গে বৃষ্টিও চলে এসেছিলো, দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ওয়েদারটা খুব ভালো ছিল, সকালেও বৃষ্টি ছিল, আসার পথেও বৃষ্টি ছিল, আর আমি পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম। তো তারপরে বাড়ি দেখো উবের চলে এসছে, আর আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো, আজকে যে কতবার স্নান করেছি তার কোনো ঠিক নেই। পুজো দিতে গিয়ে স্নান করেছি, বৃষ্টিতে স্নান করেছি, তারপরে গাড়িতে বসে বসে বৃষ্টি উপভোগ করতে করতে দেখতেই পাচ্ছ আসছিলাম, আর অত্যন্ত টায়ার্ড লাগছিলো কারণ সারাটা দিন রেস্ট পাইনি। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এলাম। আর এখন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।